বিজেপির কার্যকর্তার সাথে সাধারণ মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। অসম্ভব উৎসাহ দমদমে ভারতীয় জনতা পার্টির আগামী বিজয়কে নিয়ে ভীষণভাবে মানুষ উৎসাহিত। কারণ বিগত 15 বছর ধরে এখানকার বিধায়কের ব্যর্থতা এবং অপদার্থতা দমদমের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। সারা পশ্চিমবঙ্গতে পরিবর্তন চাইছে, আর দমদম চাইছে পরিত্রাণ। আর এই যে একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে দেখা গেছে বিগত দিনে দমদম লোকসভায় সংসদের সপক্ষীরা বিজেপি মনোনীত, তখন কিন্তু জোট সরকার ছিল তৃণমূলে। তারপরে তৃণমূল কংগ্রেসের সাথে জোট করে এই দমদমেই বিধানসভায় গঠিত করা হবে। আপনারা কোন অঙ্কে ভাবছেন যে আবার এই বিধানসভায় প্রশ্নগত হবে? যে জোটের কথা বললেন সেই জোটের পর গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরে লিটার লিটার গ্যালন গঙ্গা জল বয়ে গেছে। পরিবেশ পরিস্থিতির আমূল রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সুতরাং সেই জোটের সাথে আজকের এই লড়াইয়ের কোনো তুলনা টানাটা আমার মনে হয় বাস্তবোচিত নয়। বর্তমানের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তথা দমদমের মানুষ যেভাবে বঞ্চিত, অর্থাৎ আমি বারে বারে যেটা বলছি, প্রাপ্ত বসু বা ব্যর্থ বসু বা ভৃত্য বসু যেটাই বলেন না কেন, দমদমের মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছে। কিভাবে? দমদমের ওনার তোলাবাজি সিন্ডিকেটের কিছু পেটোয়া কাউন্সিলর আছে সব জায়গায়। দমদম পুরসভারও বেশ কিছু আছে, দক্ষিণ দমদম পুরসভারও বেশ কিছু আছে। তাদের দিয়ে রাস্তার হাইট আচমকা উঁচু করিয়ে দিয়ে, এটা জানা কথা ছিল যে রাস্তার হাইট যদি পরিকল্পনা বহির্ভূতভাবে হঠাৎ করে উঁচু করা হয়, আধ ঘন্টা বৃষ্টি হলো এই ট্রেনের নোংরা জমা জল বাড়ির লোকের বাড়ির একতলায় ঢুকে যাবে। হাজারে হাজারে এভাবে বাড়িতে রাস্তা উঁচু করে ড্রেনের জমা জল, বর্ষার জল ঢুকিয়ে সাধারণ মানুষকে প্রমোটারদের হাতে বাড়ি তুলে দিতে উনি বাধ্য করেছেন। আর সেই প্রমোটারদের কাছ থেকে নিজের আখের গুছিয়ে কাটমানিটা তুলে নিয়ে ওনার যারা পেটোয়া সিন্ডিকেটের লোক, অর্থাৎ যাদেরকে উনি নাকি ব্রাত্যজন কোম্পানির নামে 20 লাখ টাকা করে মাসে মাইনে দিয়েছেন, তারা কোন কাজের জন্য 20 লাখ টাকা মাইনে পেয়েছে যদিও আমরা জানি না। কারণ তারা কেউ প্রথম জীবনে হয়তো অটো চালক ছিলেন, বা প্রথম জীবনে হয়তো কোনো দোকানে কেরানির কাজ করতেন, খাতা লেখার। তাদের তো এখন বাড়ি শুনি ওই যে ইয়েটা জলের ট্যাঙ্কিটা দেখছেন, সেই জলের ট্যাঙ্কির থেকেও উঁচু হোয়াইট হাউস বলে এরকম সব কাউন্সিলর প্রাপ্ত বসু দমদমের বুকে বানিয়েছে। এখন দমদমের মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়ে আর দমদমের মানুষের পানীয় জলকে রাস্তার তলায় ঢুকিয়ে দিয়ে, কেন বলছি, আপনি সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে ঘুরবেন, দেখবেন রাস্তার কোনায় কোনায় কিছু লোক উপুর হয়ে রাস্তার মধ্যে বসে রয়েছে। আপনি প্রথমে বুঝতে পারবেন না কি করছে। মন দিয়ে দেখলে দেখবেন ছোট ছোট বাটি বা ঘটিতে ওই রাস্তার থেকে অন্তত 1 ফুট নিচে জলের কল, তার থেকে বাটিতে করে খাওয়ার জল ভরছে। মানে যে কলের মুখের হাইট রাস্তার নিচে, সেই কলে যখন বর্ষার জমা জলের ওই নোংরা জল তার মুখে পৌঁছে যায়, একটা মানুষের ফুড পয়জনিং হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়। প্রাপ্ত বসুর আমলে মাথার উপর থেকে দমদমে মানুষের ছাদ চলে গেছে, আর খাবার জল রাস্তার তলায় ঢুকে গেছে। তা এই বিধায়কের হাত থেকে দমদম পরিত্রাণ চাইছে, এই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাত থেকে পশ্চিমবঙ্গ পরিত্রাণ চাইছে। কারণ উনি একমাত্র মন্ত্রী যিনি 70 নম্বরের পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস 75 করে দেখাতে পেরেছেন।